বলো ভালো আছি। আচ্ছা সাজি, তো আজকে আমরা ডিসকাস করব মে 23 আর পেপার। তার মানে আজকে যদি এটা করি আমাদের কটা পেপার সলভ হয়ে যায়? তিনটা সেশন শেষ, তিনটা সেট শেষ হয়। একটা হলো নভেম্বর, মে নর্মাল পেপার, মে আর পেপার, তাই তো? তিনটা। 9টা ডাকছি না ক্লাস তোমাদের? তো 15টা বাজতে যাও, 9টা বলার পর 9:30 মানুষ পৌঁছাও না। তুমি না, এখন আরো 10-12 জন আসবে। ঢুকো, নাম লেখো, 2 ঘন্টা আটকাবো। সাজি এদিকে। তো সবার আগে চলে আসে নাম্বার 14। নাম্বার 14 কার সমস্যা আছে লম্বা করে হাত উঠাও। আচ্ছা, পেরেছো যে তোমরা আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, কে জানি পারছিলে এটা? তুমি পারছিলে তো? না, যে পেরেছো সে আমাকে হেল্প করবে, কেমন? বলো মামনি কি করছিলা? আ ফ্যাক্টরি মেক্স বটল, ঠিক আছে, অফ অল দ্য বটল দ্য ফ্যাক্টরি মেড অন মানডে 7% হচ্ছে মেশিন এ, 12% হচ্ছে মেশিন বি। লেট ওয়াই বি দ্য টোটাল নাম্বার অফ বটল দ্যাট দ্য ফ্যাক্টরি মেড অন মানডে। ঠিক আছে, রাইট ডাউন এক্সপ্রেশন ইন টার্মস অফ ওয়াই ফর দ্য নাম্বার অফ বটল দ্যাট মেশিন মেড অন মানডে। কি করবো বলো তাড়াতাড়ি। এটা হলো ফার্স্ট পার্ট নাকি স্যার? হ্যাঁ বলো কি করবো এতে? 7% অফ ওয়াই, তারপরে হ্যাঁ আচ্ছা, এটা এটা করলে শেষ? কেন? মেশিন বি নাই কেন? ওরা মেশিনে চেয়েছে একটু কি ছে। তোমার 7/100 ইন্টু ওয়াই কত আসে? 0.07 ওয়াই। এ শেষ? কঠিন ম্যাচ ছিল, পারলাম না তুমি, ছি। আচ্ছা স্যার, অন মানডে মেশিন বি মেড 60 মোর বটল দেন মেশিন এ। আচ্ছা, তো এখানে একটা ইকুয়েশন ফর্ম করবে। তো এ আমাদের এখানে বিতে চলে যাই। বলেন স্যার, বিতে কি করছো? অন মানডে মেশিন বি is 60 মোর দ্যান এ। ইকুয়েশন রেডি হলো। আচ্ছা, এ কত? এ তো এটা। বি কত হবে? বি হবে তোমার 12% অফ 12% অফ ওয়াই। 12% অফ ওয়াই ইকুয়ালস টু 60 প্লাস 7% অফ ওয়াই। জিনিসটা এমন নাকি? কি আসে এখানে? 12y বাই 100 ইকুয়ালস টু 60 প্লাস 7y/100। ঠিক যাচ্ছি? এগুলো পারা উচিত না স্যার, এগুলো কিন্তু ওই লেভেলের হার্ড ম্যাথ না। হ্যাঁ, সলভ করবো, ওয়াই পেয়ে যাবো। কত আসে ওয়াই? জোরে 1 টু 1200। তো সুন্দর ভাষা আমাদের। 1200 যাই, সবাই বুঝছো? এই খুশিতে তারপর কোনটা ছিল? 17 পারে না? আচ্ছা, ওই তো পারো না। মোট কথা তুমি পারো না। মোট কথা তুমি পারো নাই। এটা হলো গিয়া 17। আচ্ছা, এটা চলে আসলাম কিসে? লুকা লুকা কে আসতেছো? সাজি এ, a model of train A is made of a scale 1:48. The engine of the train has a length of এত। Calculate centimeter the length of the engine of model. আচ্ছা, মডেল চেয়েছে। তো আমরা কি শিখেছিলাম? ম্যাপ বাই অ্যাকচুয়াল, তাই না? মানে মডেল বাই অ্যাকচুয়াল। মডেল জানি না, মডেল নাম দিলাম আমি এম। অ্যাকচুয়াল কত? 16.1 মিটার ইকুয়ালস টু 1/48। ওরা হচ্ছে চান্স সেন্টিমিটারে, তো আমি লিখবো
m equals to 16.1 into 1 meter 100 কত সেন্টিমিটার সেন্টিমিটার বাই 48 বাস আমি মডেল পেয়ে যাব কত জোরে বলো 33.5 ও মাই গড এই আমাদের শেষ পারলাম না ছি পার্ট বিতে আসি দ্য ভলিউম অফ আ ক্যারে ভলিউম বলছে ভলিউম বলে একই জিনিস হবে কিউব এরিয়া হলে স্কোয়ার হয় ভলিউম হলে কিউব হয় দ্য ভলিউম অফ আ ক্যারেজ অন দ্য মডেল ইজ এত মডেল দেওয়া আছে কি করবা পার্ট বিতে 995 cm কিউব অ্যাকচুয়াল আমি জানি না অ্যাকচুয়ালকে নাম কি দিব দিলাম a equals to what 1/48 কিউব স্যার জি এটা কিন্তু আসলে পারার কথা আমি এখন যে প্রবলেমগুলো পেলাম এই দুটোই ম্যাথ কিন্তু ফকিনির প্রবলেম যেই দিছো প্রথমটা তুমি দিছিলা চোর বলে আমি না তো হ্যাঁ আমি করব ধৈর্য ধরতে হবে তোমার হ্যাঁ 48 কিউব ইন্টু হোয়াট 995 cm কিউব নাকি যাকে লেখা যায় 48 কিউব ইন্টু হোয়াট 995 1 মিটারে কত সেন্টিমিটার 100 এর বাই কি লিখবো 100 কিউব মিটার কিউব যা আসে কত আসে জোরে বলো 110 শিওর তো এই হলো আমাদের নাম্বার 17 স্যার বিশ্বাস করেন আপনি যেমনি ম্যাথ করতেছেন না আপনি এইভাবে পুরো পেপারটা সলভ করে আমাদের রেকর্ডিং এ দিয়ে দেন প্রত্যেকটা সাম স্যার ইনক্লুডিং সাইমালটেনিয়াস ইকুয়েশন আপনি এইভাবে প্রত্যেকটা সাম সলিউশন করে রেকর্ডিং এ দিয়ে দেন বাস আমি আর কিছু চাই না আমি এখন সুখে শান্তিতে তামাম আই উইল ডাই ইন পিস দেন এত শান্তিতে তোমাকে মরতে দিব আমি ইনফ্যাক্ট আমি যেটা বললাম না এটা আমি প্রায় প্ল্যান করি যখন সেশন শেষ হয় যে এবার আমি এই ছুটি আছে না ছুটিতে রিসেন্ট যত পেপার আছে প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডিং করে রেখে দিব এক্সামের আগে স্টুডেন্টকে প্রোভাইড করব তারপর যে ক্যাব আসে না ছুটি কাটানো শুরু করি 18 বলো 18 এর কোনটা লিস্টের বাইরে এখন আমি যাব না জাস্ট খারাপ 20 ছিল তো আমি নাম্বার 20 তে দেখলাম উপরে হচ্ছে একটা সিলিন্ডার নিচে হচ্ছে একটা কিউবয়েড হ্যাঁ হ্যাঁ করতেছিল সাবিল আমি দেখছি আমি কেন তুমি নিচে তাকাওনি নিচে তুমি তাকাচ্ছি আমার দিকে তাকাচ্ছিলা মিথ্যুক খাইস্টা উপরে কি কোন নিচে সিলিন্ডার হেমিস্ফিয়ার কোনের ভলিউম ফর্মুলা কি কোনের ভলিউম ফর্মুলা 1/3 পাই স্কয়ার h আর হেমিস্ফিয়ার আওয়াজ করতে হবে স্যার এখন তো এগুলা রেসপন্ড করতে হবে কুইকলি তাকায় থাকলে হবে স্যার মনে পারে হেমিস্ফিয়ার ফর্মুলা কি 2/3 পাই কিউব এটা হচ্ছে ভলিউম কথা মনে থাকে জানো সো কিন্তু কথা আছে এই হাইট কি কোণের হাইট এরকম ডায়াগ্রাম কিন্তু বসিয়ে আমি দিয়েছি এমআর তো তুমি যদি খোলো এরকম ডায়াগ্রাম দেওয়া আছে সেম টু সেম ডায়াগ্রাম সো এই হাইট কিন্তু কার হাইট অবজেক্টের হাইট ডায়ামিটার কত দেখো আমি কোশ্চেন কিন্তু পড়িও নাই অনেস্টলি বলি কোশ্চেন আমি পড়িও নাই ডায়ামিটার দেওয়া আছে 20 রেডিয়াস কত তো রেডিয়াস যদি 10 হয় তার মানে এটা 10 না ইয়েস অর নো এটা 10 হবে এটা 10 হলে ও এটা 10 হলে তাহলে কোণের হাইট কত হবে h minus 10 বাবা পুরাটা h দিস ইজ 10 তো কোণের হাইট হবে h minus 10 এটা হলো আমি কোশ্চেনটা না পড়ে এটা আইডিয়া করেছি আগে এখন আমি কোশ্চেনে যেতে চাই কোথায় যেতে চাই কোশ্চেন আমি শিওর এটাও ফকিরনি আমি কোশ্চেন এখনো পড়িনি জেনারেলি বলি আমি সাম শেষে জাজমেন্ট দেব বাট আমার প্রেডিকশন হচ্ছে এটা ফকিরনি না না না
তুমিও ফকিরনি। যাই হোক স্যার, আসো সামসে আসো। সো আমি অলরেডি মার্ক করেছিলাম, কি বলো তো তাড়াতাড়ি। অন্য কারণে নিব, ঠিক আছে তো? তাহলে এটা কত? 10, এটাও 10, আর এটা হবে তোমার h minus 10 লিখে রাখলাম, জানি না কি হবে। Find the diagram shows a solid shape of a cone and a hemisphere. The center of the base of the cone is coincide on, অনেক কিছু বললো। চলে আসো এখানে। The overall height দেওয়া আছে, তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই আসলেই ফকিরনি আছে, এটা কি ফর্মুলা অ্যাপ্লাই করলে তো হয়ে যায়। হাউ? ভলিউম অফ কোন ফর্মুলা কি? 1/3 পাই, রেডিয়াস কত? 10 স্কোয়ার, হাইট কত? আর কোণের হাইট ব্যাককল h minus 10, এটা কোণের ভলিউম ডিভাইডেড বাই হেমিস্ফিয়ার ফর্মুলা কি? 2/3 পাই r কিউব, r তো তোমার 10 ইকুয়ালস টু হোয়াট? সলভ করবে এস পেয়ে যাবা। এখন বলো এটা ফকিনি ম্যাথ না? এটা কোন লেভেলের হার্ড? তোমার মাথা হার্ড হলে আমার কিছু করার নাই, মাথা তোমাদের হার্ড। এটা একটু হালকা, এটা কিন্তু করেছো তোমরা, এমন না করো নাই। আর তুই বলছো মেনস্ট্রুয়েশন চ্যাপ্টার হার্ড, স্যার তুই ফর্মুলা মনে রাখতে পারতাছো না। আমি তোমার দিকে তাকালাম, তাকাতে পারি না আমি কাউকে। কেমন মানুষগুলো বলো তো? একটা বছর বছর আমি তো বলি নাই যে চেহারা বানাচ্ছ, আমি তো মনে করতেছি তুমি পারো নাই। মেনস্ট্রুয়েশন কে জানি বলতেছিল আমাকে, ওর দিকে তাকানো কথা আসলে আবার। পারবা স্যারজি, বুঝছো এটা? শিওর? তোমাদের যদি কোনো চ্যাপ্টার সমস্যা, আমি সাজেশন দিব ওই চ্যাপ্টারের ওয়ার্কশিট প্রথম থেকে করো, তাহলে বেসিকটা স্ট্রং হবে, দেন গো টু কোশ্চেন পেপার। কথা বুঝছো? কোশ্চেন পেপার যাওয়ার সময় তোমাদের কাছে কয়জনের কাছে হার্ড লাগবে? ইনিশিয়াল স্টেজে হার্ড লাগে, হ্যাঁ, এটা ম্যাথ বি বলো পিএমএথ বলো, ইনিশিয়াল স্টেজে হার্ড লাগবে। কেন? তোমরা এতদিন ওয়ার্কশিট করেছো, ওয়ার্কশিট যে ঠিক মতো করেছো তা কিন্তু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাঁকিবাজি করেছো তুমি। খুব রেয়ার স্টুডেন্ট আছো যে ঠিক মতো করেছো, ম্যাক্সিমাম কিন্তু ফাঁকিবাজি করে গেছো, এটা তুমিও জানো আর তোমার ইমান জানে। তুমি কখনই বলতে পারবে না যে স্যার আমি সব ওয়ার্কশিট জেনুইনলি করেছি, এক্সেপ্ট রেয়ার ফিউ স্টুডেন্ট। এখন তুমি যদি বেসিক স্ট্রং না করো, কোশ্চেন পেপার যাওয়ার সময় তোমার একটা স্টেপ সমস্যা আসবে, স্ট্রাগল হবে। এখন স্ট্রাগল ঠিক করার জন্য তোমার যেখানে উইকনেস আছে সেটা ঠিক করতে হবে আগে, তারপর না স্ট্রং হবে। আর আমি বলে দিচ্ছি, ম্যাজি পিএমএস যখন আমরা করব, যদিও পিএমএস আমি এখন কোশ্চেন পেপার ধরিনি, রাইট, আমি ওদিকে টেনশন করছি না। ম্যাজি কোশ্চেন পেপার পিএমএস থেকে বেশি ঝামেলা দেবে। পিএমএস এর মজা বাট কি, তুমি একবার দুটাই অংশ কোশ্চেন সলভ করো, পানির মতো সোজা হয়ে যাবে। ফিউ হার্ড সাম তো সবসময় থাকবে, ওটা আলাদা জিনিস, বাট তুমি 90-80% কিন্তু ইজিলি তুলবা, ওটা হার্ড হয় না। পিএমএস এর মধ্যে 80-90% ইজিলি তোলা যায়। কথা বুঝছো? যদি তুমি সব চ্যাপ্টার ধারণা থাকে, ব্যাপার না। চলে আসলাম নেক্সট সামসে। এবার নেক্সট কোনটা বলো? সাবিলা আওয়াজ করতেছে না, আমি দেখতেছি কিন্তু 23 ডায়াগ্রাম কিন্তু অনেক ছোট না? এই তো আমাদের ডায়াগ্রাম, এই হলো আমাদের হোয়াট কোশ্চেন। এটা হলো পার্ট। কেউ পেরেছে এটা? কত নাম্বার এটা? 23 শিওর? আগেরটা কোনটা ছিল? হ্যাঁ, 20? তার আগেরটা? তার আগেরটা? আচ্ছা, আর তো নাই না। আসো নাম্বার 23 তে আসো। কি লেখা? অনেক ইনফরমেশন আছে,
ইনফরমেশন যা দিয়েছে সব কি ডায়াগ্রামে আছে? রেডিয়াস আছে, আর কিছু বোধহয় নাই। বিডি কত? 36। বিডি 36, বিডি মানে এই পুরোটা 36, ঠিক আছে। ইডি হচ্ছে 8 দেখা যাচ্ছে, শো করতে বলছে ওএন। আচ্ছা 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 আচ্ছা, কি করা যায় স্যার? এনি আইডিয়া? কিছু বুঝি নেই। ইডি দেওয়া আছে 8, তাই না? আর কি দেওয়া ছিল? বিডি পুরাটা দেওয়া কত? পুরাটা 36 হলে বিই কত হবে? লাভ? আমি ধরে এটা লিখলাম, লাভ। এন কি? এন কোথায়? এন এর পজিশন কি কিছু বলছো ওরা? কোথায় আছে এন? ওরা বলছে, হ্যাঁ আরেকবার। ওএন চেয়েছে। আচ্ছা, ও তো তোমার সেন্টার। এন কি মিড পয়েন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, এন কিন্তু মিড পয়েন্ট হবে। আরেকবার এটা। আচ্ছা, ও আমার এক মামনি আছে বুঝছো, সে বলছে, জিজ্ঞেস করলো স্যার বিএন কি 19.5 হবে? আমার প্রশ্ন কেন? গেস করেছো, ঠিক আছে, এটা লজিক নিশ্চয়ই আছে তোমার মনের মধ্যে। বিএন তোমার ধারণা 19.5, দ্য কোশ্চেন ইজ ওয়াই। যা মাথা সে বলো, সমস্যা নেই। বিএন কি রেডিয়াস? ও কিন্তু সেন্টার। ও সেন্টার হলে বিএন তো রেডিয়াস হয় না, নাম্বার 1। নাম্বার 2, এই শেপটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হাইপোটেনিয়াস। এই সাইড এই সাইড কখন ইকুয়াল হতে পারে না, তাই না? আচ্ছা, এখন আমি বলি, ও কিন্তু সেন্টার মানো। এটা কি? কর্ড। বিডি কি? কর্ড। বিডি কি? কর্ড। ও হচ্ছে সেন্টার। তো ও থেকে যদি লাইন যায় পারপেন্ডিকুলার, সেটা অলওয়েজ মিড পয়েন্ট হয়, অলওয়েজ মিড পয়েন্ট হয়। তো আমি চলে যাই এখন পার্ট এ তে। সো তোমাকে যদি বিডি দিয়ে থাকে 36, তাহলে বিএন হবে 18, 36/2 which is 18। এখন এটা যদি 18 হয়, তাহলে ওএন বের করতে পারবা? কি লিখবা? ওএন স্কোয়ার ইকুয়ালস টু 19.5 স্কোয়ার মাইনাস হোয়াট? হাতে নাও ক্যালকুলেটর, কত আসে চেক করো। সত্যি আসে নাকি দেখে দেখে কপি মারলা? ম্যাথস করছি। পার্ট বিতে আসি। হ্যাঁ আরেকবার, মিড পয়েন্ট। এন হচ্ছে মিড পয়েন্ট, এই পুরাটা যা হবে এন হচ্ছে মিড পয়েন্ট। বিডি দেওয়া আছে 36, তাহলে এটা অর্ধেক। মিড পয়েন্ট মানে মাঝখানে। তোমার হাইট যদি 4 ফিট হয়, 2 ফিট 2 ফিট। পার্ট বিতে চলে যাই। ক্যালকুলেট দ্য লেংথ অফ এসি। পার্ট বিতে একটু ট্রিকি পার্ট আছে। এসি চেয়েছে, কি করা যায় বাবু বলো? হোমওয়ার্ক তো করেন, চেরাই বলতেছে। তো বলো না কি করছো, পরে নিছো। এসি কি করা যেতে পারে? কয়টা মেথড আছে? আরেকবার স্যার, ওএ ওসি কানেক্ট করবো, জয়েন করবো। ইংলিশে বলো। ব্ল্যাক কালার দিয়ে জয়েন করো, ব্ল্যাক কালার দিয়ে। ঠিক আছে, কানেক্ট করলাম। তারপরে ওরা এসি চেয়েছে। রেডিয়াস কিন্তু জানো, এটা রেডিয়াস না? এটা 19.5, এটাও 19.5, ঠিক আছে। পরে কপি কর। আর কি করতে পারি? ওরা চেয়েছে আমার থেকে এসি। আমার মাথায় চলে আসছে, অনেক পর করতেছি, ভুলে গেছিলাম। এটাও কানেক্ট করি না একটু? এমন করতেছো কেন আমার সাথে তুমি? ও আচ্ছা, নাম দাও এখানে। টি আমার খুব ফেভারিট লেটার। তার টি দি কার নাম?
টি দি তোমরা আমার ফেভারিট, বাইচা গেছি। সাজি এখন বলো এটা কত? 18, রাইট? এটা কত? 18, মানো এটা 18 হলে এনই কত হবে? আমি লিখে বুঝাই। bn equals to nd equals to what? 18, মানো তো nd যদি 18 হয় তাহলে নে কত হবে? নে 18 minus 8, which is what? আমি বলতে পারি নে equals to ot equals to what? 10। এটা 10 হয়। তুমি কি এটি পাবা ইউজিং পিথাগোরাস? কি লিখবা? 19.5 minus 10 স্কয়ার কত আসে এটি? বলবা না কেউ? শিওর? তাহলে এসি কত হবে? 16.7 into 2, 33 কিলোমিটার। আমি কি বুঝাতে পেরেছি? মন খারাপ? ক্ষুধা আছে, যদি অনেক নাস্তা করছি তাও ক্ষুধা হতেছে। আসার পর থেকে কেন শুধু ক্ষুধাই লাগে। ক্ষুধা আমার লাগতে আমি খাওয়াবো, কি স্টুডেন্ট মেন্টালিটি। আমার ক্ষুধা আছে, খাওয়ান। তোমরা বলো স্যার কি খাবেন বলেন, তোমাদের স্টেটমেন্ট হওয়ার কথা এটা। ফালতু যাও, খাবো না, ক্ষুধা চলে গেছে আমার। স্যার এবার বলো কোনটা? 24। এখানে কিছু কাহিনী আছে, এদিকে আর কিছু নাই না? এটি তো সাজি, এটা ভালো একটা ম্যাথ, সবাই স্টাডি করবা। আপনার কামালকে ডেকে বেলটা ঠিক করা ভাই, এর অনেক প্রবলেম হয়, স্পেশালি ক্লাস শেষে প্রবলেম হয়। কামালও নিচে, ক্লাস শেষ হলো, কি নাম এটার, ফারজানা নিচে গেল, কাউকে ডাকতে পারতেছি না। সাজি চলে আসো এই সামসের মধ্যে। তুমি বলো এটা কি লেখা? তো মিন কেমনে বের করো? আগে আমরা মিন বের করি। এফ এক্স বের করবো না আগে? এফ এক্স বল, কি লিখবো? 0, তাতেই বলতে থাকো। 215, বাবা তাড়াতাড়ি বলো। 7 2 370, এগুলো প্লাস করবা, সামেশন অফ এফ এক্স, সবগুলো প্লাস করো। 1933, তারপরে টোটাল ফ্রিকোয়েন্সি কত? আচ্ছা 1933, তো 1933 টোটাল ফ্রিকোয়েন্সি সবগুলা প্লাস প্লাস কে বলো? 86। আচ্ছা এই তো স্যার। আচ্ছা মিন কেমনে করে? মিনের ফর্মুলা কি? আমি লিখবো 1933 ডিভাইডেড বাই 867 প্লাস কে। একটু বুঝছো তো? আচ্ছা এখন ওরা তোমাকে মিন দিয়ে দিয়েছে 2.0, 2 সিগনিফিকেন্ট ফিগার। মিন ওরা তোমাকে দিয়ে দিয়েছে কত? 2.0। তাহলে আপার বাউন্ড কি? 2 পয়েন্ট, আর লোয়ার বাউন্ড কি? কি করবা? একবার দিস ইকুয়ালস টু দিস, আর একবার দিস ইকুয়ালস টু দিস, দুটা কে পাবা। ও তো 1933
867 plus k equals to what? 2.05. আরেকবার লিখবো equals to 1.95. সলভ করো কে কত আসে? 134 পয়েন্ট। আরেকবার, আর এখানে তোমরা বলছিল রেঞ্জ অফ পসিবল ভ্যালুস অফ কে, তোমার আনসার কি করবা? ছোট এখানে বড় এখানে সাম শেষ, এটাই সবাই বুঝছো? ইজি। এই তো 24 শেষ। আনসার মিলছে তো? কি সবাই চুপ হয়ে গেল যে? চুপ হয়ে গেছে আছে। তোমরা এখন আপার বাউন্ড চ্যাপ্টার করতেছো না, আপার বাউন্ড লোয়ার বাউন্ড তোমরা এখনো চ্যাপ্টার শিখতেছো না। রেকর্ডিং এ যে দিয়েছি তোমাদের মধ্যে আমি এটাই মনে হচ্ছে আমার কাছে যে তোমরা ওটা এখনো শেষ করো নাই। চিন্তা করো স্যার দেখবো দেখবো দেখবো, চুপ করে বসে আছো, কেন জানি তুমি করতেছো না। আবার দেখবো, আবার ম্যাথ করবো, নাম্বার 26 দেখো ঝামেলা আছে। করছো কেউ? নেক্সট ফর্ম দাও। ও পার্ট এ সমস্যা না, সমস্যা কিন্তু খেলা আছে পার্ট বি তে। পার্ট বিতে মার্ক কত? 4। যাই হোক পুরোটাই করি। কত নম্বর স্যার? 26। তো আমাদের সবকিছু এখানে রেডি আছে, চলে আসি সামসের মধ্যে। ফার্স্টে বলছে তোমাকে প্রুফ করতে পিটি ইকুয়ালস টু কিউটি, পিটি ইকুয়ালস টু কিউটি তোমার শো করতে হবে। এটা আমি মুখে মুখে বলবো, সবাই অ্যাটেনশন দিবা। এটা প্যারালাল না? ইয়েস অর নো? আমি বলতে পারি দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, ইয়েস অর নো? কেন? অল্টারনেট। আর দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, কেন? দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, কেন? কালার করবো নাকি? এটার সাথে এটা, এটার সাথে এটা, আল্লাহ পাক অবসেসড পিঙ্ক কালার নিয়ে। কে ছিল? তো পিটি আর কিউটি কেন ইকুয়াল হয়? যার তারিকা এটা তো আমি সিমিলার প্রুফ করলাম, বাট ইকুয়াল কেমনে হয়? পার্টে হার্ড না, পার্টে সহজ আছে, রাতে চিন্তা করো। সাজি এইটা ইকুয়াল এটা না সেম সেগমেন্ট? আচ্ছা বুঝছি, একটা কাজ করি, এটা বাদ দেই, নতুন করে বুঝো। ফার্স্টে আমি জানি দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল সেম সেগমেন্ট। আবার আমি জানি দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল অল্টারনেট। তার মানে এটা ইকুয়াল টু এটা সেম সেগমেন্ট, এটা ইকুয়াল টু এটা অল্টার অ্যাঙ্গেল। প্রুফ হয়ে গেল? কি প্রুফ হলো?
এখন যেহেতু এই ট্রায়াঙ্গেলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, দেয়ারফর এই সাইড এই সাইড ইকুয়াল। ক্লিয়ার? লেখালেখি তো করতে হবে, পারবা লিখতে নাকি লিখে দেখাবো? স্যার লেখেন। ফার্স্টে কি লিখবা? অ্যাঙ্গেল TRS ইকুয়ালস টু হোয়াট? TPQ। কেন? তারপর কি লিখলাম? TRS ইকুয়ালস টু অ্যাঙ্গেল TQP। কেন ছিল? Therefore tan N TPQ equals to angle TQP. Therefore PT equals to QT pi. পার্টে আমাদের শেষ। ঝামেলা কিন্তু বিতে। কেউ পেরেছো? বাসা করছিল কেউ? কেউ পারো নাই? দেখি আমি পারি কিনা। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQT। আচ্ছা আগে এগুলো মুছে দেই যা যা লিখলাম এখানে। আটে গেল কই? কিছু তো নাই, হারা গেছে। স্যার বাদ দাও, সমঝে আসি। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQT হচ্ছে 1, PQT হচ্ছে 1, তার মানে আচ্ছা দাও, এটা হচ্ছে কত? 1 cm স্কয়ার। 1 চলবে? কালার দিয়ে লিখবো 1 1। দ্য এরিয়া অফ RST কোনটা? RST আচ্ছা এটা মানে কোনটা? কত দিব? 4। এটা কত ছিল? ওরা চেয়েছে এরিয়া অফ PQSR। ওরা চেয়েছে পুরাটা। হ্যাঁ জানি তো, এটি তো চেয়েছে। এখন কি করবে সেটা বলো। উপরেরটা হচ্ছে 1, নিচেরটা হচ্ছে 4, ওরা চেয়েছে পুরাটা। তার মানে এটা জানতে পারলে আমার লাইফটা সেরকম সাকসেস হয়ে যাবে, কারণ এই দুটো তো সেমই হবে। এটা জানতে পারলে হইলো। এটা জানবো কেমনে? ওটা জানা কিন্তু কোনো কঠিন কিছু দেখতেছি না। ভেক্টর এরিয়া যারা স্ট্রং করেছে এটা কোনো ব্যাপার না। ভেক্টরের এরিয়া আমরা সেট করেছি, একটু এরিয়া ঝামেলা করতো, বাট তোমাদের যাদের সমস্যা ডিভিশন করতে হবে তোমাদের, না? সো এটাও কিন্তু ওই টাইপেরই। আপাতত আমি একটা কাজ করি, এটা ভুলে যাই। আপাতত এই শেপটা আমরা ভুলে যাই, আপাতত ভুলে যাই। আমি যেটা প্ল্যান আছে, সরাও এটা আপাতত। আমার প্ল্যান সবার আগে এই ট্রায়াঙ্গেলের সাথে পুরো ট্রায়াঙ্গেলকে নিয়ে ফোকাস করব। আমার প্রথম প্ল্যান কি? এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেল প্ল্যান করব। এঙ্গেল নাম কি দেব? এটা কিন্তু কমন, রাইট? নাম দিলাম থেটা। তো ট্রায়াঙ্গেল PQT বাই এই পুরোটা কি লিখবো? PQR। ফর্মুলা অ্যাপ্লাই করো, হাফ এবি সাইন থিটা। বলো কি লিখবো? বাবা আওয়াজ করতে হবে তো। PQT এর মধ্যে কি কি নিব? PQ ইন্টু QT সাইন থেটা। PQR এ আসো। PQ ইন্টু বলো না সাইন তারপরে PQT কত? 1। PQR কি 4 বলে জানি না তো। একটা কাজ করি, এটা তো 1 ছিল নাকি? সাপোজ এটা x,
পুরোটা কি হবে? তো আমি লিখবো 1/1 প্লাস এক্স, চলবে স্যার? হাফ কাটা যাবে, পিকিউ কাটা যাবে, কিউটি বাই, আচ্ছা কিউটি বাই কিউআর, কিউটির সাথে কিউআর, কিউআর কেমনে পাবো? এটা তো ভেজাল হয়ে গেল। এদের কি কোনো রেশিও জানো? তাহলে তো সমস্যা। চা, এটার সাথে যদি এটা করি, আরে এটা কি করছিলাম? সবই তো ঠিক যাচ্ছে, ওটা তো 4 আছেই না, ওটা 4 হলে এটা পেয়ে গেলে ওটা পেয়ে যাব। এই সাইড তো জানি, এই সাইড জানি। ও আচ্ছা, ওটার আগে রেশিও বের করতে হবে তো। এই দুটো ট্রায়াঙ্গেল তো সিমিলার, দিস বাই দিস উইথ দিস বাই দিস। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। সাজি, এটা এখানে থাকুক, এখন আমি একটু অন্যদিকে যাই। এটা দাও সবাই, যেটা ছিল সেটা ব্যাক করি। এটা সিমিলার না ট্রায়াঙ্গেল? ইয়েস অর নো? তো যেহেতু তোমার ট্রায়াঙ্গেল সিমিলার, তাদের সাইড রেশিও কি করতাম? যদি আমি এটাকে একটা অ্যাঙ্গেল কনসিডার করি থেটা, নাকি এটা ছিল থেটা, মনে আছে? সাইড রেশিও জানি কি লিখতে পারি? দিস বাই দিস ইকুয়ালস টু দিস বাই দিস, তার মানে এটা ইকুয়ালস টু এটা তো হয়। আমি তাদের এরিয়াও তো জানি না, এরিয়া তো জানি, এরিয়া থেকে ও হয়ে গেছে তো। এটা এরিয়া কত? 1। এটা এরিয়া কত? সাইড রেশিও কি করবো বলো? এরিয়া এই ট্রায়াঙ্গেল বাই এই ট্রায়াঙ্গেল, মানে 1/4 ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা বুঝছি, পুরোটা লিখে বুঝাই তোমাকে আমি। সবাই রেডি? এখানে করি, হ্যাঁ। তো ট্রায়াঙ্গেল পি কিউ আর, আরে আল্লাহ, পি কিউ টি বাই, বলো এই ট্রায়াঙ্গেল নাম কি? আর আর এস টি একটা লিখলে হয়। যে কোনো একটা সেটকে স্কোয়ার করো, বলো কোনটা লিখবা? এই ট্রায়াঙ্গেলে কিউটি নিলে, এখানে যদি পিটি নাও তাহলে এখানে কোনটা নিবা? টিএস, পিটি বাই টিএস কত ছিল? 1/4 ইকুয়ালস টু পিটি বাই, সবাই বুঝতেছে বাবারা? স্কোয়ার। তাহলে পিটি বাই টিএস কত আসে? পিটি বাই টিএস কত আসে? 1/2, স্কোয়ার রুট হবে এদিকে। তাহলে পিটি হচ্ছে 1, টিএস হচ্ছে 2। পিটি হচ্ছে 1, আওয়াজ করো, পিটি হচ্ছে 1 আর টিএস কত? এটা 1 হলে এটা তো 1, এটা 2 হলে তো এটাও তো 2। এখন ভ্যালু বসাতে পারি, বলো কিউটি কত? কিউটি 1, কিউআর 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 3। এখান তুমি এক্স পাবা, কি লিখবা? 1 প্লাস এক্স ইকুয়ালস টু হোয়াট? এক্স কত আসে? এখন আসো এরিয়া। এটা এরিয়া কত? 1, কত? 4। এটা কত আসছে? এটার এরিয়া কত আসছে? 2। কি লিখবা? 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 কত হলো? 9 সিএম স্কোয়ার। কার এরিয়া? এরিয়া অফ পি কিউ এস আর। সাজি, সবাই কি বুঝেছো? কেন জানি মনে হচ্ছে ক্লাসে অর্ধেক সময় হারাই গেছো। টেক ইউর টাইম, বুঝার চেষ্টা করো, কোনো হেল্প লাগলে জিজ্ঞেস করো, আমি রিপিট করবো, সমস্যা নাই। এটা তো কার আসছে? এটা 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 কার? এক সেকেন্ড, তুই কোথায়? এদিকে বলতেছো? এরিয়া অফ পি কিউ আর,
আমি পি কিউ আর লিখলাম কোথায়? পি কিউ টি সাথে না 1 প্লাস এক্স লিখছি না, আমি তো এটাকে এক্স ধরেছিলাম, আমি এটাকে এক্স ধরলাম না, তো পুরোটা তো 1 প্লাস এক্স, এক্স পেয়ে গেছি, তো এটা এক্স হলে এটাও তো এক্স, তার মানে কি 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 2, এক্স তো 2 আসছিল, বুঝছো ভালো মতো? হ্যাঁ, এই পার্টটা সিমিলার রেশিও ইউজ করেছি, GT4 সাইড রেশিও স্কোয়ার করতাম, এরিয়া 1 বাই এরিয়া 2 ইকুয়ালস টু হোয়াট, L 1 বাই L2 হোল স্কোয়ার, সিমিলার রেশিও ফর্মুলা অ্যাপ্লাই করেছি, কারণ এই ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল তো সিমিলার, যেহেতু এটা সিমিলার, সিমিলার রেশিও ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এটা আমার মাথায় কেমনে আসছে, বিকজ পার্ট এ তে আমরা অবশ্যই কিছু ব্যবস্থা করেছিলাম, সিমিলারিটি কিন্তু চলেছে অলরেডি। মন খারাপ হয়ে গেছে তোমাদের? আমি না তোমাদের এই চেহারা দেখতে পারি না, কেন পছন্দ হয় না, মন খারাপ করে বসে থাকো। তো রেকর্ডিং ক্লোজ করলাম, তোমরা কি এগুলো কপি করবে এখন? রেকর্ডিং ক্লোজ, কাজটা স্টার্ট করি। সবাই ভালো আছো? বলো ভালো আছি। আচ্ছা সাজি